বন্ধুরা, টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরমেন্স দেখে পাকিস্তান দলের খেলোয়াড়দের হুঁশ উড়ে গিয়েছে। আজ ভারত ও বাংলাদেশের মধ্যে টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার বোলাররা কামাল করে দেখালো। তারা বাংলাদেশ দলের ব্যাটারদের দুমড়ে মুচড়ে দিয়ে দুর্দান্তভাবে ভারতীয় দলকে ম্যাচটি জিতিয়ে দেয়। টিম ইন্ডিয়ার এমন পারফরমেন্স দেখে পাকিস্তান দলের কিং খেলোয়াড়দের হুঁশ উড়ে গিয়েছে। তারা ভারতীয় দলকে নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছেন, যেটি শোনার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। কি বলেছি এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয় বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজার মধ্যে সব থেকে সেরা বোলারকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে জয় সুনিশ্চিত করার পর টিম ইন্ডিয়া আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ দলকে 127 রানের মধ্যে আটকে দেয়। আজকের ম্যাচের কথা বলতে গেলে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিপক্ষে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জয়লাভ করার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে আজ প্রথম ময়দানে নেমেছে। বিশ্বের 1 নম্বর দল হিসাবে টিম ইন্ডিয়া তাদের ভয়ঙ্কর খেলা দেখালো বাংলাদেশের বিপক্ষে। আজকের ম্যাচের কথা বলতে গেলে পাওয়ার প্লের মধ্যেই 2টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল এবং প্রথম 6 ওভারে কেবলমাত্র 39 রান বানাতে সক্ষম হয় বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। তিনি 32 বলে 35 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। পাশাপাশি ক্যাপ্টেন শান্ত করেছিল 27 রান। আজকের ম্যাচে তাসকিন ও তৌহিদ হৃদয় 12 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে টাসের ঘরের মতো ভেঙে পড়ে। ভারতীয় দলের বোলাররা আজ অসাধারণ বল করেছিল। আজকের ম্যাচে 3টি করে উইকেট শিকার করেছিল স্পিনার বরুণ চক্রবর্তী ও আশদীপ সিং। দীর্ঘ 3 বছর পর জাতীয় দলে কামব্যাক করে 3টি উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও মায়াঙ্ক যাদব। বন্ধুরা, ভারতীয় দলের এমন অসাধারণ পারফরমেন্স দেখে পাকিস্তানের কিং খেলোয়াড়রা অবাক হয়ে গিয়েছে। তারপর তারা ভারতীয় দলকে নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছেন। সর্বপ্রথম অসীম আকরাম বলেছেন, আমি ভেবেছিলাম ভারতীয় দল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া হয়তো টি-20 ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করেছে, যেটা আজ সারা বিশ্ব দেখেছে। ভারতীয় দলকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই ভারতের মাটি থেকে জন্ম নেয় নতুন নতুন কিংবদন্তি তারকা খেলোয়াড়রা। তার প্রমাণ মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো খেলোয়াড়রা। বাংলাদেশ দল আজ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে ভারতীয় দলের সঙ্গে টি-20 সিরিজ খেলার মজা। ভারতীয় দলের বোলাররা আজ খুব সুন্দর বল করেছে। আমি অবশ্যই তারিফ করতে চাই ভারতীয় দলের তরুণ খেলোয়াড়দের। ভারতীয় দল আজ তরুণদের নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশের বিপক্ষে। তারা যদি জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামির মতো খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতো তাহলে বাংলাদেশের কি হাল হতো আমি বুঝতে পারছি না। বন্ধুরা, তারপর শোয়েব আখতার বলেছেন, টেস্ট সিরিজের মতো বাংলাদেশ দল ভারতের কাছে টি-20 সিরিজ হারবে, এটা কনফার্ম। বাংলাদেশ দলকে ভারতীয় দলের তরুণ খেলোয়াড়দের কাছে অনেক কিছু শেখার আছে। তোমরা একটু দেখো ভারতীয় দল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া কিভাবে খেলছে। ভারতীয় দলের সকল খেলোয়াড়রা বাঘের বাচ্চা, তারা সবকিছু করতে পারে। নতুন ক্যাপ্টেনের অধীনে ভারতীয় দল এমন পারফরমেন্স করবে আমি কখনো ভাবিনি। আগামী দিনের মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্যাপ্টেন হতে চলেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের এই অসাধারণ জয়ে আমি আমার মন থেকে অভিনন্দন জানাই। তো বন্ধুরা, পাকিস্তান দলের খেলোয়াড়দের এই বায়ান আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।